কিডনি নষ্ট করে ফেলেছে, তারপরেও কিন্তু আমি রাজনীতি ছেড়ে যাই নাই। 10ই ডিসেম্বর 2022 আমার কিডনি যখন নষ্ট করে ফেলেছে পুলিশ কর্তারে, আমি কিন্তু সেদিন চিকিৎসা রেখে দেশের বাইরে থেকে চলে এসেছিলাম। কিসের জন্য? দলকে ভালোবাসি বলে। এবং সেদিন হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমরা এই হোসেনপুর থেকে আমরা সেই এই মুগদা মাঠে আমরা সায়দাবাদে সেদিন অংশগ্রহণ করেছিলাম। সেহেতু আমরা যারা আজকে যারা অনেকেই আমরা ধানের শীষ প্রার্থী হচ্ছেন, হন ভাই, আমি কারো বদনাম বলতে চাই না। আপনারা তো কে কি করেছেন, কখন কি করেছেন আপনারা জানেন। আমাদেরকে কখন বিপদে ফেলে চলে গেছেন সেটাও আপনারা জানেন। কিন্তু আমরা কিন্তু কাউকে বিপদে ফেলে যাই নাই, গেছি যাই নাই, যাবো না। আমি একটা কথা সবসময় বলি আল্লাহর কাছে, এবং আমি 100%-এর মধ্যে 99% বিশ্বাসী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে এই হোসেনপুরের মানুষ আমার জন্য, আমি যখন অসুস্থ ছিলাম এমন কোন মসজিদ মাদ্রাসা নাই দল মত নির্বিশেষে আমার জন্য দোয়া নাসিব। এই পুলিশ টর্চারে আমার কিডনিতে যখন ব্লাড জমে যায়, সেই ব্লাড থেকে আমার ক্যান্সার হয়ে যায়। আমি 13 মাস কেমো খেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমার দিয়ে গেছে। তারপর আমার 2টা কিডনি যখন নষ্ট হয়ে যায়, আমি যখন কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেছি, মৃত্যু সজ্জায় ছিলাম, তারপরে কিন্তু দলকে আমি ছাড়ি নাই। দল ছাড়ার জন্য অনেক আমাকে চাপ সৃষ্টি করেছে, অনেক চাপ, 10 পায়ে পর্যন্ত আমাকে হুমকি দিয়েছে। একজনে নির্বাচন করতে গিয়ে আমাকে নির্বাচনের 4 দিন আগে আমাকে কসবারের জন্য নিয়ে গিয়েছিল। সেদিনের কথা কি ভুলে গেছি আমরা? ভুলি নাই ভাই। সেহেতু আমরা দল ছেড়ে যাব না। আমি আল্লাহর কাছে একটি দোয়া চাই, আল্লাহ, আমি একজন ইমানদার মানুষ হিসাবে, একজন খাঁটি মুসলমান হিসাবে, নবী রাসূলের উম্মত হিসাবে আমি দুনিয়া থেকে যেতে চাই, আর সাথে একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে যাতে সাথে যেতে পারি।